আমাদেরকে ডুবুরিরা তালাশ করে বের করলো, মনে করেন আপনার শরীরের মধ্যে ইহুদি খ্রিস্টানদের লেবাস, শার্ট টাই প্যান্ট পরে রয়েছেন, শু, আপনার মুখ ক্লিনছে, দাড়ির কোনো চিহ্নই নাই। আপনি মুসলমানের সন্তান না ইহুদির সন্তান, কোনো পরিচয় নাই। একজন ইহুদি একজন হিন্দুর যে রকম লেবাস, আমার আপনারও সেই রকম লেবাস। সাধারণ মানুষ কি করবে? অনেক মানুষ বলবে এই ছেলেটা হিন্দু না মুসলমানের কোনো পরিচয় নাই। তার কাপড়টা খুলো, তার প্যান্টটা খুলে নাও, তুমি চেক করো তার যদি মুসলমান হয়ে থাকে তাইলে মনে করবা সে মুসলমান, আর যদি মুসলমানে না করা থাকে তাইলে বুঝে নিবা সে হিন্দু। আমরা কেমন মুসলমান? অঘটন ঘটে পানির মধ্যে যদি ডুবে মারা যায় তাহলে আমার সতর্ক হয়ে আমাকে চিহ্নিত করতে হয় আমরা হিন্দু না মুসলমান, আমরা কেমন মানুষ। এই জন্য সম্মানিত হাজিরিন, নবীর সুন্নত দাড়ির অনেক মূল্য। এই দাড়িকে আমরা যদি সম্মান করি, কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অর্ডার করবেন, ও আমার হাবিব, আপনি যত আপনার উম্মত আছে হাউজে কাউসারের পানি পান করান আর জান্নাতের মধ্যে ঢুকায়া দেন। রাসূল চাইবে পৃথিবীর যত মানুষ আছে, যত উম্মত আছে, সমস্ত মানুষ জান্নাতে চলে যাক। বলেন সুবহানাল্লাহ। পানির গ্লাস যখন পান করাতে থাকবে তখন ফেরেশতারা বলবে, আমাদের নবী, আপনি যে মানুষকে পান করাচ্ছেন পানি, সবাইকে জান্নাতে পাঠানোর জন্য আপনার নিয়ত আছে এবং চেষ্টা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে অনেক মানুষ পাঠাইছেন, কিছু মানুষ আপনার হুকুম মানছে, কিছু মানুষ আপনার হুকুম মানে নাই, কিছু মানুষ আপনার আদর্শ মানছে, কিছু মানুষ আপনার আদর্শকে ঘৃণা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, ঠিকই তো। তখন দেখা যাবে যে সমস্ত মানুষের শরীরে সুন্নতের কোনো নিশানা নাই। সেই সমস্ত মানুষকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, সুহকান সুহকান, এখান থেকে দূর হয়ে যাও, এখান থেকে সরে যাও। ও আমার যুবকেরা, আমার মুসলমান বন্ধুগণ, কাল কিয়ামতের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তুমি দূর হও, আমার চোখের সামনে থেকে সরে যাও। জাহান্নামের গর্ত ছাড়া আর কোনো জায়গা আছে নাকি? এই জন্য দুনিয়াতে থাকা অবস্থায় আমাদেরকে সংশোধন হতে হবে। 2 দিনের জিন্দেগি পাইছি, 2 দিনের জিন্দেগি পাওয়ার পরে আমার বাড়ি একতলা হয় নাই কেন, আমার বাড়ি 2 তলা হয় নাই কেন, অমুকের বাড়িতে গাড়ি আছে আমার কেন গাড়ি হয় নাই, অমুকের 10 বিঘা সম্পত্তির মালিক আমার কেন 10 বিঘা হয় না, এরকম টেনশন নিয়ে আমরা করে থাকি। অথচ রাসূলের যে সমস্ত প্রকৃত উম্মত, আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত যে সমস্ত বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের চেষ্টা থাকবে, নিয়ত থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পছন্দ করছেন না নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে আমাকে পানি পান করাবেন কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে একদিন মুখে হাসি দিলেন। একদিন হাসাহাসি শুরু করছে। ওই সাহাবীর 2-3টা কথাগুলো খেয়াল করেছেন, 2-3টা দাড়ি ছিল। 2-3টা দাড়ি দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে দেখে হাসাহাসি করলেন। ওই সাহাবী একটু মন খারাপ করলেন, হয়তো মনে করলেন আমার 2-3টা দাড়ি থাকার কারণে রাসূল আমার দাড়িগুলো দেখে হাসাহাসি করছে। 2-1 দিন পর আবার ওই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের সামনে চলে আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর মুখ দেখে রাগান্বিত হয়ে গেলেন, মুখটা মলিন করে ফেললেন। ওই সাহাবী মনে করলেন, ব্যাপার কি? গত কয়েকদিন পূর্বে রাসূল যখন আমাকে দেখলেন অনেক হাসলেন, 2 দিন পর আমাকে দেখে মুখটা মলিন করলেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবী জিজ্ঞাসা করলেন, ওগো আমার নবী, আপনি আমাকে দেখে কয়েকদিন আগে হেসেছেন, আজকে আপনার মুখটা মলিন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, তোমার মুখের মধ্যে 2-3টা দাড়ি ছিল, ওই দাড়িগুলির মধ্যে ফেরেশতারা খেলাধুলা করতেছিল, ফেরেশতাদের খেলাধুলা দেখে আমি হাসাহাসি করছি। 2 দিন পরে যখন তুমি তোমার দাড়িগুলোকে কেটে ফেলছো, তখন তোমার মুখে কোনো ধরনের ফেরেশতা নাই,
এই জন্য তোমার সুন্নত কাটার কারণে আমি তোমাকে দেখে আমার মুখটা মলিন হয়ে গেছে। এই জন্য সম্মানিত হাজিরিন, নবীর প্রতিটি সুন্নত অনেক দামি। নবীর সুন্নত, নবীর আদর্শ যদি আমাদের শরীরের মধ্যে, আমাদের জিন্দেগিতে সেট করতে পারি, কোনো কাজে আমাদের বাধা হবে না। মনে করেন আপনি ফজরের নামাজ পড়ে ফজরের নামাজ আদায় করলেন, জোহর পর্যন্ত যে সময়টাতে আপনি মাঠের মধ্যে কাজ করবেন, ওই সময়টা যদি আপনি মুখের মধ্যে জিকির জারি রাখেন, সুবহানাল্লাহ, সকলেই বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যে সমস্ত ভাইরা সাইডে বসে একটু মাঝখানে আসলে ভালো দেখা, একটু প্যান্ডেলের মাঝখানে চলে আসেন, একটু ভালো লাগবে ভাই। যারা দাঁড়িয়ে আছেন দয়া করে নবীর উপর মহব্বত রেখে আমরা একটু প্যান্ডেলের মাঝখানে বসে যাই, একটু ভিতরে চলে আসি, বলেন সুবহানাল্লাহ, একটু জমে বসি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, যে আলোচনা করছিলাম, আপনি ফজরের নামাজ আদায় করার পরে জোহর পর্যন্ত যে সময়টি বাকি থাকে, এই সময়ের মধ্যে আপনি মাঠের মধ্যে কাজ করতে গেলেন, মনে মনে জিকির চালু থাকলাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার ধীরে ধীরে জিকির চলতেছে এবং কাজ চলতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফজর থেকে জোহর পর্যন্ত বান্দা জোহরের নামাজের নিয়ত করেছে এবং কাজ করতেছে এবং মুখের মধ্যে জবান জারি আছে। প্রতিটা সেকেন্ডের বিনিময়ে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার দিবেন, ওই বান্দার আমলনামায় নেকি লিখতেই থাকো, নেকি লিখতেই থাকো, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানিয়েছেন। একজন মানুষ ছোট কাল থেকে নিয়ে, মনে করেন আপনি আজকে বালক হলেন, বালক হওয়ার পর থেকে মরণ পর্যন্ত যতটুকু সময় আপনি পাবেন, প্রতিটি সময়ের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় সওয়াব দিতেই থাকবে। প্রশ্ন করবেন, হুজুর কেমনে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি সময়ের বিনিময়ে সওয়াব দিবে? মনে করতে পারেন, হুজুর প্রতিটি সময়ের বিনিময়ে কিভাবে আল্লাহ তাআলা সওয়াব দান করবেন? মনে করেন আপনি ফজরের নামাজ পড়ে জোহর পর্যন্ত কাজ করলেন, ফজরের জোহরের নামাজ আদায় করে নিলেন, আবার নিয়ত করলেন আসরের আযান যখন দিবে সাথে সাথে আমি আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য মসজিদে চলে আসবো। ফাঁকা সময়টিতে আপনি সওয়াবের অধিকারী হলেন। আসরের নামাজ আদায় করে নিলেন এবং মাগরিবের নিয়ত করলেন, মাগরিবে আযান হয়ে গেলে আমি নামাজ আদায় করে নিব। সম্মানিত হাজিরিন, আপনি আসার পরে ঘুমালেন, ঘুমানোর সময় আপনি ডান কাত হয়ে ঘুমালেন এবং মুখ দিয়ে আপনি দোয়া পড়লেন সুবহানাল্লাহ। আপনি মুখ দিয়ে ঘুমানোর দোয়া পড়ে নিলেন, ডান কাত হয়ে ঘুমালেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি আমার সুন্নাহ অনুযায়ী ঘুমায়, সারা রাত ঘুমাবে, আল্লাহ রাব্বুল আলামিন ঘুমের সময়টাতেও তার আমলনামায় সওয়াব লিখে দিতে থাকবেন, বলেন সুবহানাল্লাহ। আমরা নবীর আদর্শে আমাদের জীবনকে পরিচালনা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম এবং নবীর সুন্নাহ অনুযায়ী জীবন চালানোর তৌফিক দান করুক। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।